ফ্রেন্ড আমরা এখন ফাইনালি যাচ্ছি আমার বার্থডে কাটাবো তখন বোন তো আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তো চলো দেখতে থাকো সাথে থাকো। তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি আর বিয়ে বাড়িতে ছিল একটা ধামাকাদার একটা ডেকোরেশন মানে যেটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আর আমার ফুল হচ্ছে সব থেকে প্রিয়, তা ফুল দিয়ে পুরো সাজানো। আর এই যে বিয়ে বাড়িটা সাজিয়েছে আমারই একটা খুব কাছের ভাই, তার নাম হচ্ছে প্রিয়ঙ্কর। আর এখানে যে আমরা এসেছিলাম যে দেখছো সুন্দর একটা কাপলসকে আমরা গিফট দিলাম আমাদের পাড়ারই। তো এত সুন্দর লাগছিল আর জেঠি আর জেঠু মানে খুব ভালো মানুষ। তো বিয়ে বাড়িতে এসে এতটা পজিটিভ ফিল করেছি। আর তারপরে দেখা গেছে আমাদের শুভজিতের সাথে, তো শুভজিৎকে আমি নাম ধরেই ডাকছি, হয়তো আমার থেকে ছোটই হবে তো তার জন্য নাম ধরেই ডাকছি। আর এত কিউট সামনে থেকে দেখতে শুভজিৎ, মানে কি বলবো। তো আমি একদম ওকে ফ্রেন্ডই ভাববো, কেন আমি না ভাই বলবো না দাদা বলবো, অনলি ফর ফ্রেন্ড। কেন আমরা দুজনেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, আমি একটা ছোট্ট বাচ্চা ক্রিয়েটার আর ও অনেক ধামাকাদার বড় ক্রিয়েটার। তো ও ভীষণ ভালো ভিডিও করে আর ওর ভিডিওতে আমরা ছিলাম, তো আমরা নিজেকে খুব লাকি মনে করি। আর আমার ভিডিওতে ও ছিল, মানে আমি নিজেকে খুবই খুবই লাকি মনে করছি। কিন্তু দেখো মানে এত সুন্দর দেখা যায়। আর এই ভাই এসেছিলো, মানে ভাই বলছি শুভজিৎ ভাই এসেছিলো প্রিয়ঙ্করের আমন্ত্রণে, আর মানে ম্যানেজমেন্টের আমন্ত্রণ এসেছিলো। তো তারপরে দেখো একদম চাঁদের হাট, মানে এত মানে খাওয়া দাওয়া ছিল এখানে, মানে দারুণ ছিল। ফিশ বল থেকে শুরু করে চিকেনের মাঞ্চুরিয়ান ছিল, নুডলস ছিল, কত খাবার। তো দেখো আমাদের লিটিল আয়ুষ একটুখানি খাচ্ছে আর ও কিচ্ছু খায়নি, তারপরে ও বাড়ি চলে গেছে, কারণ অনেকটা রাত অবধি আমরা ছিলাম, আমরা বাড়ি গেছি প্রায় 1:45। তো দারুণ মজা করে জাস্ট ফাটিয়ে। দেখো আমি সেরম তো কিছু খেতে পারি না ফ্রেন্ড, কিন্তু অনেকটা দিন পরে ট্রাই করেছি অল্প অল্প করে জাস্ট ভিডিও করার জন্য। সত্যি আমার খুব ভালো লেগেছে বিয়ে বাড়িটাতে, মানে অনেকটা দিন পরে এত মন খুলে আনন্দ করেছি বন্ধুরা, তোমাদের কি বলবো। আর তার সাথে আমি আর বোন, মানে আর তারপরে তো এখানে কাবাবের আইটেম ছিল, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, চিকেন মাঞ্চুরিয়া, তার সাথে ছিল নুডলস। এত খাবার ভাই, এত খাবার কি করে মানুষ খায় স্টার্টারে, তারপরে গিয়ে মেন কোর্স ভাবাই যায় না। তারপরে দেখো আমি প্লেটে নিয়েছি, কিন্তু এগুলো একটু একটু খেয়েছি, দুই বোন মিলে শেয়ারিং করে খেয়েছি, তো দারুণ হয়েছিল। তারপরে দেখো এখানে আবার নুডলসের আইটেম, মানে আমি জাস্ট দেখে পাগল হয়ে গেছি। তারপরে এখানে তো আমি শুধু ফ্রেন্ড এসব দেখেই গেছি, আমি একটাও মানে এগুলো খাইনি। আর যেগুলো খেয়েছি আমার যেগুলো ফিশের আইটেম আর একটু চিকেন আইটেম খেয়েছি। তো তারপরে এখানে খেয়েছি মকটেল, একটা মকটেল বোনের থেকে ট্রাই করেছি, বাট আমি নিজে একটাও খাইনি, কারণ আমি সেরকমভাবে কিচ্ছু খেতে পারি না ফ্রেন্ড। মানে আমি সব কিছু ট্রাই করেছি, কিন্তু আমি মেন কোর্সে অল্প অল্প করে খেয়েছি। মানে দারুণ লেগেছে আমার, মানে দারুণই লেগেছে। তো তারপরে দেখো ডেকোরেশনটা এত সুন্দর করেছে, মানে আমি সত্যিই মানে খুব মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর। তারপরে দেখো সঞ্চিতাকে আমি একটু ভিডিও করে দিচ্ছি, তারপরে আমরা চলে গেলাম শুভজিতের কাছে। তারপরে শুভজিতের ভিডিওতে আমরা তো ফুডি গেটের সাথে দেখো এত সুন্দর টাইম স্পেন্ড করেছি আমরা দুই বোন। তো সঞ্চিতা দেখো ফটো তুলে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে, তা ভাই আমি কেন বাদ যাবো, তো আমিও তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এত ফ্রেন্ডলি, মানে কি বলবো, মানে যার মধ্যে কোনো অহংকার নেই। তারপর দেখো আমি একটু ঢংচং করে নিলাম, তো দেখতে পাচ্ছ। আর আমার লুকটা কেমন লাগছে বলো। হ্যাঁ তোমাদের মতন হয়তো এত স্লিম নই, আমি অনেক হেলদি ফিগার আছি, কিন্তু বাট আমি হ্যাপি আছি, আমার মতো করে হ্যাপি আছি। আমি লাইফে মনে করি হ্যাপি থাকাটাই সব থেকে ম্যাটার করে, যেহেতু এখন বডিটা অবশ্যই ম্যাটার করে, কারণ এখন যারা আমরা হেলদি আমাদেরকে অনেক কিছু শুনতে হয় মানুষের কাছে, এটাই পার্থক্য। তারপরে দেখো এখানে ফুচকা ছিল, কফি ছিল, পাপড়ি চাট ছিল, মানে কি ছিল না, মানে পুরো মেলা, কি ছিল না বন্ধুরা এটা বলতে পারো। তো তারপর আমরা এতটা সুন্দর আমরা এনজয় করছিলাম। আর আমি পুরো বিয়েবাড়িটা মানে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আমাদের পাড়ার অনেকের সাথে দেখা হচ্ছে, তারপরে ফুডি গেটের সাথে ছিলাম, মানে খুবই আনন্দ লাগছিল। তারপরে দেখো কন্যাযাত্রী একটা ধামাকাদার একটা এন্ট্রি ছিল, সেটা আমি মানে একটুখানি তুলেছি, কেন আমি সাইডে ছিলাম। এত ভালো লাগছিল, মানে কি সুন্দর লাগছিল, সত্যিই বলছি প্রিয়ঙ্করকে মানে হ্যাটস অফ জানাই, এত সুন্দর একটা ডেকোরেশনকে ফিল করার জন্য। মানে পুরোটাই ওরা ম্যানেজমেন্টটা করে সেটা শুনেছি। তো আমার তো ইচ্ছা আছে সঞ্চিতার বিয়েতে ওনাটা কিছু করার, কিন্তু জানি না, ওপরওয়ালাই সব জানে। তো যাই হোক, ইচ্ছা আছে, ইচ্ছাকে কখনো মারবো না। তো তোমাদের সাথে সেটা শেয়ারও করবো, পেটের মধ্যে আমি কথা রাখতে ভালোবাসি না, তোমাদের সাথে জানিয়ে দিই। অনেকে বলে অগ্রিম কিছু বলবো না, বললে নাকি হয় না, তো সেটা আমি বিশ্বাস করি না।
তো তারপরে দেখো আমার গেটটা সাজটা এত সুন্দর লাগছিল, এখানে আমি আবারও ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানিয়েছি। তো তোমাদের সাথে সেগুলো শেয়ারও করবো, এরপরে অনেক রিলস আছে, তো সেগুলো শেয়ারও করবো। আমি খুব আনন্দ করেছি, ফাটিয়ে আনন্দ করেছি। আর রাতের বেলা 1:45টার সময় বাড়ি যাওয়ার আনন্দটা জাস্ট আমি তুলতে পারিনি ভিডিওটা, মানে আমি ক্লান্ত হয়ে গেছি ভিডিও করে করে। তো তারপরে দেখো আমরা এখানে কিভাবে 2 বোন মিলে ভিডিও করছিলাম। আর অলরেডি তো সঞ্চিতা এখানে ফটোশ্যুটও শুরু করে দিয়েছে। তো এই ছিল এই যে জেঠি যার ছেলের বিয়ে, মানে খুব মিশুকে এত ভালো হাত ধরে টেনে টেনে বলছে মোনা তোরা কি নাচ কর, তোরা আনন্দ কর। মানে সত্যিই বলছি এই আপনত্বটা, এই যে ভালোবাসাটা, এটাই সব থেকে বড় ম্যাটার। আর বলে না যার মন ভালো হয় তাদের বাড়ি অনুষ্ঠানও খুব ভালো হয়, এটা একদম শিওর। তো তারপর দেখো খাওয়ার লাইনে ওরে ভাই ভিড় ছিল, 10:45 থেকে 12:15 অবধি ওয়েট করে তারপরে অ্যাট লাস্ট খাবার টেবিলে পৌঁছেছি। কিন্তু দেখো ঠিক এইরকম ছিল সিচুয়েশানটা, কিন্তু মজা ছিল ভাই। আপ্যায়ন মানুষকে করেছে, এইটুকুন তো করতেই হবে, তাই না? তো তারপরে দেখো আমরা খেতে বসে গেছি। পাশে আমার একটা ফ্রেন্ড ছিল, আর শুভজিৎ ফুডিগেট ছিল আমাদের ঠিক একটু আগেই। ইচ্ছা ছিল ওর সাথেই খাওয়ার, কিন্তু আমাদের কপালে নেই, তাই হয়নি। তারপরে দেখো কলা পাতায় দিয়ে দিল, প্লেট চলে আসলো। আর এত হাসাহাসি খাবার টেবিলে সঞ্চিতা আমরা মিলে করেছি ভাই, কি বলবো, সেই ছোটোবেলার স্বভাব যাবে না। বলে না ছোটোবেলার থেকে যা শিখেছিস বড় হলে তার ভেতরে থেকে যায়। হ্যাঁ ডেফিনেটলি সেটাই ভাই ছিল আমাদের মধ্যে। ঠিক আছে, আমরা খেতে বসে সেই শুরু করেছি, এ ভাই মাংস নে, এ ভাই এই নে, কি ভাই কি কি কি। তো তারপরেই চলে আসলো ভেটকি মাছের কাটলেট। আমার তো ঝাল জিনিস দারুণ লাগে, আমি ভাই ঝালই বেশি পছন্দ করি। কিন্তু হ্যাঁ আমি একটা সন্দেশ খেয়েছিলাম লাস্টে, আমি তোমাদেরকে চিট করবো না, আমি সত্যিটাই বলবো। তো তারপর এটা কি উলচা না কি বলে, জাস্ট ওটা একটু খেয়েছি, বেশি খাইনি। কিন্তু আমি যা খেয়েছি আমি খাবার কিন্তু নষ্ট করিনি, কেন বলো তো, খাবার ভাই নষ্ট করব না কেন, এই খাবার রান্না করতে এটাকে মানে করতে যে কত কষ্ট লাগে একটা, মানে সত্যিই বলছি। তো যেটুকুনি নিয়েছি সেটুকুনি খেয়েছি, এখানে মাছ খেয়েছি 2টো। তারপরে এখানে তো এটা ছিল আফগানি পোলাও, পোলাওটা দারুণ ছিল, তার সাথে মাটন ছিল, মাটন খেয়েছি 2টো। এখানে আমাকে মেটে দিয়েছিল, আমার ফেভারিট। তো তারপরে চাটনি খেয়েছি, মানে খুব খুব আনন্দ করেছি। তো গুড়ের সন্দেশটাও খুব ফাটাফাটি ছিল। আর দেখো শুভজিৎ কি বলছে, দারুণ হয়েছে তো রান্নাগুলো। চলো এটাই আফসোস, তোমার সাথে বসে খেতে পারলাম না, এটাই আফসোস, বিশ্বাস করো একদম। চলো চলো। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে জেঠি তো আমাদের জড়িয়ে ধরেছে, বলছে মোনা তোরা আনন্দ করেছে, বলছে খুব আনন্দ করেছি। তারপরে শেষ পাতে আমরা পান খেলাম, আমাদের গেস্টের আইসক্রিম খাওয়া ভিডিও করবো এবার আমরা। কি আইসক্রিম আছে বোন? তো বন্ধুরা আমরা এখন আইসক্রিম খাবো শুভজিতের সাথে, আর আমরা সেই এনজয় করেছি, সেই তো ভীষণ মজা করেছি। আইসক্রিম খাওয়াবে শুভজিতের সাথে, আইসক্রিম খাওয়াবে। কেমন আনন্দ করলে বলো আমাদের এখানে এসে? ভেরি নাইস, খুব ভালো। সবাই তোমার মা বাড়ি তো এখানেই আমাদের পাশে, একদম সবার সাথে এনজয় করলাম, আনন্দ করলাম, খুব আনন্দ করেছি। ওরা তো আছেই, খুব এন্টারটেইন। যদি এই ভিডিওটা ভাইরাল হয় শুভজিৎ দার কিন্তু এর মধ্যে পুরোপুরি এফর্ট থাকবে। না না একদম, যে ভিডিওস করে তার খুব চাপ থাকে, সেরকমই তোমারও চাপ রয়েছে। তুমি চক্রবর্তী, আমি চক্রবর্তী, এরা আলাদা ভাইবস আছে। না না আমি চন্দ এখন, বাট আমি বাপের বাড়ি টাইটেলে চলছি, এখনো চেঞ্জ করিনি। ও আচ্ছা চন্দ। ইয়েস ইয়েস বুঝিতা। ও মাই গড, ইয়েস ইয়েস, বাহ বাহ, গড অন্য কিছু ভেবো না প্লিজ। চলো চলো। তো বন্ধুরা ফুডি গেটের সাথে আমরা সেই মজা করেছি, আর বিয়ে বাড়িতে একদম ধামাকাদার মজা হয়েছে আমাদের 2 বোনের। তো আমি একটু আইসক্রিমটা একটু ট্রাই করে নিলাম, দারুণ হয়েছিল। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, সবাই ভালো।